আজকে আমি তোমাদের সঙ্গে অক্সিলিয়ারি নিয়ে আলোচনা করব। অক্সিলিয়ারি এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভার্ব বলতে পারো। ভার্ব বলতে এটাকে মেন ভার্ব তুমি বলতে পারবে না, কারণ এইটা কিন্তু টাইম আর টেন্সকে ডিনোট করে। মানে অক্সিলিয়ারি দিয়ে কিন্তু তুমি টাইমটাকে ডিনোট করতে পারবে, যে টাইমটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে। ঠিক আছে, তাহলে অক্সিলিয়ারিটি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভার্ব, এবং এইটা দিয়েই কিন্তু আমরা টেন্স তৈরি করি। ঠিক আছে, এবারে অক্সিলিয়ারি জানতে গেলে তোমাকে জানতে হবে যে অক্সিলিয়ারির কটা পার্ট আছে, অক্সিলিয়ারি কী কীভাবে ইউজ হয়, অক্সিলিয়ারি কোন কোন পার্টে বসে। ঠিক আছে, তো অক্সিলিয়ারি একটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ অধ্যায় যাকে বলা যায়। মানে বিশেষ করে টাইম অ্যান্ড টেন্সের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে অক্সিলারি ছাড়া তুমি এক পথও এগোতে পারবে না, এক পা এগোতে পারবে না। ঠিক আছে, তো এই স্পেলিংটা কি? প্রথমে স্পেলিংটা হচ্ছে AUXILIARY, অক্সিলিয়ারি। তো এই অক্সিলিয়ারিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে। মানে অ্যাকর্ডিং টু গ্রামার ওরা তিন ভাবে অক্সিলিয়ারিকে ভাগ করেছে। ঠিক আছে, কি কি না, অ্যাকচুয়ালি হচ্ছে আর এক রকম ভাগ আছে, সেটা আমি তোমাদের পরে আলোচনা করবো সে নিয়ে। কিন্তু তিন রকম ভাবে মেইন ভাগ হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার বি ভার্ব, বিই, এটা তোমরা নাম শুনেছো। ঠিক আছে, আর একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে তোমার ডু। এই তিন ধরনের কিন্তু অক্সিলিয়ারিকে ভাগ করা যায়। ঠিক আছে, এবার তোমাদের জানতে হবে যে এই তিন ধরনের অক্সিলিয়ারি বা এর মধ্যেও তো অনেক অক্সিলিয়ারি থাকবে, শুধু তো এই বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এই তিনটে দিয়ে তো আমরা করি না। আমরা টেন্স বা সেন্টেন্স যখন তৈরি করি তখন আমরা এখানে কিন্তু অনেকগুলো অক্সিলিয়ারি ইউজ করি। সেগুলো কি? ঠিক আছে, এগুলো কিন্তু টোটাল একটা টাইমের মধ্যেই রয়েছে, সব রকম টাইমের মধ্যে ইনক্লুড করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নেব বেসিক্যালি বি ভার্বের জন্য যে অক্সিলারিগুলো আমরা ইউজ করি বি ভার্বের জন্য, সেটা হচ্ছে তোমার am, is, are, am, is, are, এই তিনটেকে কিন্তু একটা সিরিজের মধ্যে রাখতে পারো। am, is, are মানে এরা প্রেজেন্টে ইউজ হচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হিসেবে am, is, are। তারপর হচ্ছে was, were, এর প্রনাউন্সিয়েশনটা কিন্তু হচ্ছে WERE, ওয়ার। ওয়ার বলে অনেকে, ওয়ার কিন্তু নয়, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ওয়ার। এটা কোনো ওয়াজ বলে, ওয়াজ নয় কিন্তু ওয়াশ। ঠিক আছে, ওয়াজ। তাহলে ওয়াজ, ওয়ার এটা একটা হলো, am, is, are, was, were। এরপর দেখো বিই নিজে, বিই কিন্তু নিজেও বি ভার্ব হিসেবে ট্রিট করে। যেখানে am, is, are, was, were এরা বসতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু এই বিই নিজেকে ওখানে বসবে। ঠিক আছে, দিয়ে সেন্টেন্সটাকে বা টেন্সটাকে কমপ্লিট করবে। বি, একটা হচ্ছে বিইং, একটা হচ্ছে বিং, এই তিনটাকে একটা পার্টে রাখবো। ঠিক আছে, তাহলে এই পার্টটাকে আমি কি বলছি? এই পার্টটাকে বলছি প্রেজেন্ট অক্সিলিয়ারির মধ্যে রাখছি, আর এটাকে পাস্ট অক্সিলিয়ারির মধ্যে রাখছি। আর বি, বিং, বিং এই তিনটে কিন্তু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব কটাতেই ইউজ হয়। ঠিক আছে, এই তিনটে প্রেজেন্টেও ইউজ হতে পারে, পাস্টেও ইউজ হতে পারে, আর ফিউচারেও ইউজ হতে পারে। ঠিক আছে, এবার তো আমরা হ্যাভ নিয়ে আসবো। হ্যাভ ভার্ব, হ্যাভ অক্সিলিয়ারি। হ্যাভ অক্সিলিয়ারি কি আছে? হ্যাভ অক্সিলিয়ারি আমরা পেয়ে যাচ্ছি, দেখো তিনটেই রয়েছে। কি একটা? একটা হচ্ছে হ্যাভ, একটা হ্যাজ, আর একটা হ্যাড। তাহলে আমরা আবার এই দুটোকে ডিনোট করতে পারি। দেখো হ্যাভ আর হ্যাজকে প্রেজেন্ট, আর হ্যাডটাকে পাস্ট। এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। ঠিক আছে, এবার ডু অক্সিলিয়ারি। ডু অক্সিলিয়ারি কি আছে? ডু অক্সিলিয়ারি রয়েছে তোমার তিনটে রয়েছে, একটা ডু, একটা ডাজ, আর একটা ডিড।
দেখো ডু অক্সিলারি কিন্তু এরকম মাল্টিপল কিন্তু অক্সিলারি নেই, ব্রাঞ্চেস নেই। এর কিন্তু ওই ডু ডাজ ডিড এই তিনটেই কিন্তু অক্সিলারি। যেরকম হ্যাভ ভার্বের তার হ্যাভ অক্সিলারি কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে ক্ষেত্রেই কিন্তু এর ইউজ আছে, ঠিক আছে। তো ডু আর ডাজ যেটা আছে সেটাকে আমি কি বলবো, এইটাকে আমি বলবো প্রেজেন্ট, আর এটাকে বলবো পাস্ট। মানে এটা প্রেজেন্ট টেন্স ইউজ হয়, এটা পাস্ট টেন্স ইউজ হয়। আর এটা প্রেজেন্ট টেন্স ইউজ হয়, এটা পাস্ট টেন্স ইউজ হয়। এটা প্রেজেন্ট টেন্স ইউজ হয়, এটা পাস্ট ইউজ হয়। আর এটা কিন্তু তিনটে ক্ষেত্রেই ইউজ হতে পারে, ঠিক আছে। এবারে এই অক্সিলারি কি করে, অক্সিলারি কিন্তু তোমাদের টাইম ডিনোট করে, ঠিক আছে। মানে টাইমকে ডিনোট করবে। মানে দেখো আমি যদি হ্যাভ আর হ্যাজ দিয়ে দিই তাহলে এটা প্রেজেন্ট টাইম ডিনোট করে দেবে এবং টেন্সকেও ডিনোট করবে, শুধু টাইম নয় টেন্সকেও ডিনোট করবে। am is আর দিলে obviously আমার প্রেজেন্ট টাইমকে ডিনোট করবে, was আর দিলে পাস্ট টাইমকে ডিনোট করবে, আর be being been এটাও কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে টেন্সকে ডিনোট করবে। মানে টেন্সে এটা ইউজ হয়, ঠিক আছে। আর ডু ডাজ ডিড এটাও কিন্তু ধরে নাও ডু আর ডাজটা প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করছে আর ডিডটা কিন্তু পাস্টকে রিপ্রেজেন্ট করছে। এরপর আমি তোমাদেরকে 4 নম্বর আরেকটা মানে অক্সিলিয়ারি তোমাদের বলেছিলাম, মেইনলি ওটা অক্সিলিয়ারি একটা পার্ট, ওকে আমরা অক্সিলিয়ারি হিসেবেই ধরতে পারি, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে মোডাল, মোডালস। অ্যাকচুয়ালি এই মোডালস গুলো কি করে, মোডালস মানে এই কিন্তু মানে এবিলিটি, তো এবিলিটি এর মধ্যে এবিলিটি সেন্স আছে, ঠিক আছে। এর মধ্যে পারমিশন সেন্স আছে, এর মধ্যে তোমার সেন্স রয়েছে কোনো কিছুকে করার ক্ষমতা, যেটা বলছে সামর্থ্য, ঠিক আছে। তাহলে মোডালস কি করছে, মোডালস এবিলিটি দিতে পারে, এবিলিটি দিতে পারে, পারমিশন দিতে পারে, ঠিক আছে। পসিবিলিটিস দিতে পারে, হ্যাঁ পসিবিলিটিস, পসিবিলিটিস দিতে পারে, সম্ভাব্যতা। তাহলে আরো অনেক কিছু মোডাল দিতে পারে, সেটা মানে সেন্স অনুযায়ী এটা কিন্তু আমরা তখন জানতে পারবো, ঠিক আছে। তাহলে এই মোডালস গুলো কত রকমের হতে পারে, মোডালস গুলো কেন আমি অক্সিলিয়ারি বলছি, মোডালস কেও কেন অক্সিলিয়ারি বলছি। মোডালস হতে পারে তোমার ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, এতগুলো মনে করতে পারে। এর কিন্তু সবাই কি করছে, সবাই কিন্তু কোনো না কোনো সেন্সে নয় কেউ পসিবিলিটিস তৈরি করছে, নয় কেউ এবিলিটি, নয় কেউ পারমিশন, ঠিক আছে, ওরা দেয়। এছাড়াও মোডালের আরেকটা ইউজ আছে কি, এই কিন্তু তোমার অ্যাজ এ টাইম হিসেবেও কিন্তু ডিনোট করতে পারে, ঠিক আছে। মানে ক্যান কে যদি আমি প্রেজেন্ট টাইম হিসেবে ডিনোট করতে পারি, কুড কে পাস্ট টাইম হিসেবে ডিনোট করতে পারি, উইল কে যদি মানে ফিউচার হিসেবে ডিনোট করতে পারি, তাহলে উড কে ফিউচার পাস্ট হিসেবে ডিনোট করতে পারি, ঠিক আছে। মে কে যদি আমি প্রেজেন্ট হিসেবে ডিনোট করতে পারি, মাইট কে পাস্ট হিসেবে ডিনোট করতে পারি, ঠিক আছে। মাস্ট সব ক্ষেত্রে ইউজ হয়। শ্যাল কে যদি আমি ফিউচার হিসেবে ডিনোট করতে পারি, আর শুড কে আমি ফিউচার পাস্ট হিসেবে ডিনোট করতে পারি। তাহলে মোডাল কিন্তু অনেক রকম ভাবেই ইউজ হয়ে থাকে। যেরকম ধরো নাও আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, হ্যাঁ ধরো নাও আই ক্যান ডু, তাহলে আই ক্যান ডু এই ক্যানটা দেখো ঠিক অক্সিলারির মতনই কিন্তু ব্যবহার হয়েছে, তাই না। তাহলে কি এটা অ্যাবিলিটি বোঝাচ্ছে, আই ক্যান ডু। আবার দেখো ইট মে রেন, মানে বৃষ্টি হতে পারে, এটা পসিবিলিটিস বলছে, ঠিক আছে। তারপর ধরো এরকম মে আই কামিং, তাহলে এটাও কিন্তু তোমার কি পারমিশন বোঝাচ্ছে, মে আই কামিং, ঠিক আছে। মানে দেখো কোনটা পসিবিলিটিস বলছে, কোনটা কোনটা তোমার অ্যাবিলিটি বোঝাচ্ছে, কোনটা পারমিশন বোঝাচ্ছে। তাহলে এই কারণে কিন্তু মোডালকে আমরা অক্সিলিয়ারি পার্টে রাখতে পারি, ঠিক আছে। মোডাল তোমার অক্সিলিয়ারির মতন ঠিক মেইন ভার্বের আগে ইউজ হয়ে ও কিন্তু আমাদের কাজটা করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখে নিলে যে অক্সিলিয়ারি কত রকম ভাবে ইউজ হতে পারে,
এবারে এই অক্সিলিয়ারিগুলোর তোমার কোন জায়গায় কি ইউজ হয়, মানে অ্যাকচুয়ালি হচ্ছে সাবজেক্ট হিসেবে কিন্তু অক্সিলিয়ারির ইউজ আছে, মানে কোন সাবজেক্টে কোন অক্সিলিয়ারি নেয় এইটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট মোডালের পার্টে বা অক্সিলিয়ারি পার্টে আমি নেক্সট পার্ট মানে সেকেন্ড পার্ট আমি বার করব। সেই সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে যে এই অক্সিলিয়ারি গুলো কি কিভাবে ইউজ হচ্ছে, কোন কোন সাবজেক্টের সঙ্গে এরা ইউজ হচ্ছে। অবশ্যই তোমাদের এই অক্সিলিয়ারি বা একটা বেশ সুন্দর একটা পার্ট যেটাকে বলে, হ্যাঁ একটা সাবজেক্ট যেটা গ্রামারের একটা পার্ট, এটা আজকে তোমরা বুঝবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং এই রকমই তোমরা আরো নতুন নতুন ভিডিও এবং এক্সট্রাঅর্ডিনারি যেগুলো প্রসেস যেটা বলছে, মানে যে প্রসেসের মাধ্যমে তুমি খুব ইজিলি বুঝে যাবে। গ্রামার কিন্তু একদম কঠিন নয়, ইংলিশ গ্রামার কিন্তু খুব সহজ, কিন্তু এটাকে মানে ইন্ট্রোডিউস কিভাবে করছি তার উপর নির্ভর করছে তোমরা কিভাবে শিখছো। ঠিক আছে, যত সহজভাবে এটা ইন্ট্রোডিউস করা যাবে তত কিন্তু তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু তত ভালোভাবে এগুলোকে শিখতে পারবে। আমি চেষ্টা করব যেন তোমরা যত ভালোভাবে এবং যত ইজি ওয়েতে গ্রামারগুলোকে অ্যাডপ্ট করতে পারো, যেন তোমাদের গ্রামারে ইন্টারেস্ট লাগে। ঠিক আছে, যাই হোক ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা আবার নেক্সট ভিডিওতে চোখ রেখো। চলো বাই।